চলে এসেছি রান্নাঘরে, ব্রেকফাস্ট বানাবো। আজকে ভাবছি আলুর পরোটা দিয়ে চা খাবো। তো আলুর পরোটার প্রিপারেশন মোটামুটি করে রেখেছি, আলুটাকে সেদ্ধও করে রেখেছি। চলো তোমাদের সাথে শেয়ার করি আর তাড়াতাড়ি চা আর আলুর পরোটা নিয়ে খেতে বসি। তো দেখো, আলুর পরোটার জন্য যে স্টাফিংটা আমি করব সেটাতে আমি নুন মাখিয়ে রেখে দিয়েছি। এখানে ধনেপাতা, পেঁয়াজ কুচো, লঙ্কা, আদা কুচো, রসুন কুচো সমস্ত কিছু রয়েছে যা যা আলুর পরোটায় দেয়। আর আজকে আলুটা সেদ্ধ অবস্থাতেই আমি আলুর পুর বানাবো। তো আলাদা করে আমি আর কড়াইতে এটা নাড়াচাড়া করব না। তো দেখো, আমি একটু বড় বড় করেই লেচি নিয়ে নিচ্ছি। আর আজকে ময়দা দিয়েই আমি পরোটাটা বানাবো, অন্যান্য সময় আটা দিয়ে বানাই। আজকে ময়দার পরোটা খাওয়ার ভীষণ ইচ্ছে করছে। তো এইভাবেই বানিয়ে নিচ্ছি। আর ভিতরে না সুন্দর করে লেবুর রস, ধনেপাতা সমস্ত কিছু অ্যাড করেছি। সেদ্ধ আলু দিয়ে আলুর পরোটা মানে খেতে যে এত ভালো লাগে আমি কিন্তু আগে জানতাম না। আগে না আমি কড়াইতে স্টাফিংগুলো দিয়ে ভালো করে একটুখানি ভর্তা টাইপের করে নিতাম, কিন্তু এখন সেদ্ধ আলু দিয়েই আমি এই পরোটাগুলো করে থাকি, খুব ভালো হয়। আর ঘি দিয়েই আমি বানাচ্ছি, ঘি আর অল্প একটু সাদা তেল নিয়েছি, সানফ্লাওয়ার অয়েল। তো দেখো, আমি ঝটপট করে 4টে পরোটা বানিয়ে নিলাম। আর এর সাথে আমি চাও বানিয়ে নিচ্ছি ইন্ডাকশানে। তো এখানে 3টে পরোটা নিয়ে যাব, আর একটা পরোটা না আমি এই চাটুর উপরেই রেখে দিয়ে যাব, তাহলে পরোটাটা না একদম গরম থাকবে। আর দেখো, এই যে চাও একদম রেডি। তো এই দেখো, গরমা গরম আলু পরোটা একদম রেডি, চাও রেডি। এবার সামনের ঘরে গিয়ে বসে টিভি দেখবো আর চা খাবো, আলু পরোটা খাবো। আর এই লাস্ট পরোটাটা এটা চাটুতেই থাকবে, এটা তাহলে না গরম থাকবে।